দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা জানি যে গ্যাসের আচরণ। তো আজকের এই ভিডিওটাতে বা এই ক্লাসটার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়, প্রশ্ন একই প্রশ্ন যেগুলো ঘুরে আসে, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ এই ক্লাসটার মধ্যে বা এই ভিডিওটার মধ্যে আমরা দেখব গ্যাসের চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ থেকে কী কী প্রশ্ন আসে, বয়েলের সূত্র থেকে কী কী প্রশ্ন আসে, সেই সমস্ত রিলেটেড প্রশ্নগুলো বা কী কী শর্ট প্রশ্ন আসে সেই জিনিসগুলো আলোচনা করব। পরের যে পার্টটা থাকবে তাতে নেক্সট যে টপিকগুলো রয়েছে, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমে দেখে নেব যে এখান থেকে কি কি বিষয় মনে রাখার মতো। ফার্স্ট যেটা করতে হবে যে গ্যাসের চাপ কাকে বলে, প্রশ্ন আসে পরীক্ষায় গ্যাসের চাপ কাকে বলে। তো প্রথম পয়েন্ট যেটা, গ্যাসের চাপ কাকে বলে বললে উত্তর কি হবে যে কোনো গ্যাসীয় পদার্থ পাত্রের দেওয়ালের ওপর লম্বভাবে একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে। অর্থাৎ চাপ নির্ণয় করার একটা সূত্র রয়েছে, গ্যাসের চাপ নির্ণয় করার চাপ সমান কি হবে, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এখানে লেখা রয়েছে সূত্রটা, চাপ সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তো ফার্স্ট পয়েন্ট কি যে গ্যাসের চাপ কাকে বলে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়, চাপ নির্ণয় করার এই যে সূত্রটা লিখেছি এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে চাপের সূত্র জিজ্ঞেস করা হয়, সূত্র নয়, একক জিজ্ঞেস করা হয়। সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হয়, ডাইন পার বর্গ সেমি, বা যেটাকে শর্টে লেখা হয় ডাইন পার সেমি স্কোয়ার। এবং এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার বর্গমিটার, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। এখন যদি আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখার যে নিউটন পার বর্গমিটার এই যে এককটাকে, এটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে পাস্কেল। ঠিক আছে, তো যেটা এখানে লেখাও রয়েছে যে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমানই হচ্ছে 1 পাস্কেল। তো এবার প্রশ্ন আসে কি যে ডাইন পার বর্গ সেমি এবং নিউটন পার মিটার স্কোয়ার, এই যে দুটো একক আমরা দেখলাম সিজিএস এবং এসআই পদ্ধতিতে, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এদের মধ্যে রিলেশনটা কি না, এদের মধ্যে রিলেশনটা হচ্ছে যে 1 পাস্কেল অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 10 ডাইন পার বর্গ সেমি, অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 পাস্কেল সমান 10 ডাইন পার বর্গ সেমি। তো এটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের এককের মধ্যে সম্পর্ক। নেক্সট যেটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে পরবর্তী, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, অনেকবার এটা পরীক্ষায় আসে। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বললে এখানে যতগুলো পয়েন্ট উল্লেখ করা রয়েছে সবগুলোকেই ভালো করে উল্লেখ করতে হবে। কী কী লেখা আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি, এটা ইম্পর্টেন্ট, 76 সেমি উচ্চ পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার অর্থাৎ 1 ATM বলা হয়। তো 1 অ্যাটমসফিয়ার চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝবো না, 76 সেমি উচ্চ পারদস্তম্ভের যেটা চাপ। এখন 76 সেমি উচ্চ পারদস্তম্ভের চাপ নির্ণয় করার সূত্র রয়েছে, সূত্র হচ্ছে এইচ রো জি। এইচ বলতে কি, এইচ বলতে হচ্ছে উচ্চতা, রো বলতে হচ্ছে ঘনত্ব এবং জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো এক্ষেত্রে এইচ বলতে আমরা কত বসাবো না 76 সেমি, রো বলতে পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব হয় প্রায় 13.6 গ্রাম পার ঘন সেমি, এবং জি বলতে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণের যদি আমরা সিজিএস পদ্ধতিতে মান বসাই, তো সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে প্রায় 98.1 মিটার সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা জি এর মান, অভিকর্ষজ ত্বরণের মান। তো এই মানগুলো বসিয়ে আমরা যদি চাপ নির্ণয় করি 76 সেমি পারস্তম্ভের চাপ, তো সেটা মোটামুটি প্রায় আসবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। তো 1 ATM বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যদি মান জিজ্ঞেস করা হয় তো আমরা উত্তর বলবো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা সিজিএস পদ্ধতিতে লেখা আছে, সিজিএস পদ্ধতিতে চাপের একক ছিল ডাইন পার সেমি স্কোয়ার। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে গ্যাসের চাপ মাপা হয় কি যন্ত্রের সাহায্যে না ম্যানোমিটার, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার, এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যেও গ্যাসের চাপ মাপা হয়। তো মেন যেটা যন্ত্র সেটা হচ্ছে ম্যানোমিটার।
এবার গ্যাসের চাপ মাপার আমরা দুটো একক অলরেডি পড়েছি এর আগে। সিজিএস পদ্ধতিতে একক পড়েছি ডাইন পার সেমি স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে ছিল নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে গ্যাসের চাপ মাপার আরও একটা একক রয়েছে, সেটা এককটা হচ্ছে বার, BAR। ঠিক আছে, তো 1 বার সমান কত হয় না 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা থেকেও অনেকবার প্রশ্ন আসে, 1 বার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার। তো 1 বার সমান 10⁶ ডাইন পার বর্গ সেমি। নেক্সট দেখো কি রয়েছে এখান থেকে। এবার আসছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। দুটো সূত্র রয়েছে মেনলি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আছে, এছাড়াও অ্যাভোগাড্রোর সূত্র রয়েছে। তো তার মধ্যে বয়েলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তো বয়েলের সূত্র যদি বলা হয় যে বয়েলের সূত্রটি লেখো, তো যেমনটি লেখা আছে বইয়েতে সেই রকমভাবেই লিখতে হবে। তো কি লিখতে হবে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। একদম অ্যাজ ইট ইজ লিখতে হবে যেমনটা রয়েছে। তো এখানে দেখো কি দেখা যাচ্ছে, যে বয়েলের সূত্রেতে প্রথমেই যেটা লেখা আছে যে স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় মানে উষ্ণতা স্থির থাকতে হবে, এবং লেখা আছে নির্দিষ্ট ভরের, অর্থাৎ ভরটাও ফিক্সড রয়েছে। তো বয়েলের সূত্রে দুটো জিনিস আমরা দেখছি যে স্থির রয়েছে, এক হচ্ছে গ্যাসের উষ্ণতা আর হচ্ছে গ্যাসের ভর, এই দুটো পরিবর্তনশীল নয়। ফলে কি বলা হয়, দেখো এখানে লেখা রয়েছে যে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি, একটা দেখলাম গ্যাসের ভর আর একটা দেখলাম কি গ্যাসের উষ্ণতা। তো এই দুটোই উত্তর হবে, যে একটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। এটা এই প্রশ্নটা অনেকবার আসে যে বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি কি। তো বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হবে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। এখন বয়েলের সূত্রে দেখো কি রয়েছে, কি বলা রয়েছে, যে উষ্ণতা এবং গ্যাসের ভর যদি এই দুটো স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি গ্যাসের আয়তনকে, যদি আমরা কোনো গ্যাসের আয়তনকে ভি এবং যদি চাপ পি ধরে নিই, তো বয়েলের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভ্যারিজাস হবে 1/p। এখান থেকে ভ্যারিজাস চিহ্ন বা ভেদ চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে, ভি সমান কে ইন্টু 1/p। তো সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে পি ভি সমান হচ্ছে কে। তো এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, পিভি সমান ধ্রুবক। এবং এই যে ফর্মুলাটা পেলাম গাণিতিক রূপটা, এটাকে যদি আরও একটু আমরা বিস্তারিতভাবে লিখি তো কি লিখতে পারবো, যে ধরো কোনো গ্যাসের যদি আমরা বলি যে প্রথমে হয়তো চাপ ছিল P1 এবং আয়তন V1, এবং P2 চাপে আয়তন যদি হয় V2, তো এক্ষেত্রে আমরা বলতে পারবো কি, যে P1 V1 সমান P2 V2। এবং এই ফর্মুলাটা দিয়ে প্রশ্ন আসে, গাণিতিক প্রশ্ন আছে, যে P1 V1 সমান P2 V2। তো যদি শুধু বলা হয় যে বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি লেখো, তো সেক্ষেত্রে আমাদেরকে এটুকুই লিখতে হবে, পিভি সমান কে, এতদূর পর্যন্ত। ঠিক, নেক্সট দেখো কি রয়েছে। এবার বয়েলের সূত্র থেকে অনেক সময় লেখচিত্র জিজ্ঞেস করা হয়। তো এখান থেকে অনেকগুলো লেখচিত্র রয়েছে, পরপর আমরা 1 বাই 1 দেখব প্রত্যেকটা। তো ফার্স্ট যেটা দেখব, যে 1 নম্বর যেটা পি বনাম ভি লেখচিত্র, অর্থাৎ পিভি লেখচিত্র, অর্থাৎ গ্যাসের চাপ এবং তার সাথে ভি অর্থাৎ গ্যাসের আয়তন, চাপের সাথে আয়তনের লেখচিত্র কেমন হবে বা গ্রাফ কেমন হবে। তো একটু আগে আমরা দেখেছি, দেখো যে চাপ এবং আয়তন, এই যে আমরা ফর্মুলাটা পড়েছি পিভি সমান কে, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক। তো যদি আমরা লেখচিত্র আঁকি, যে কোনো একটা অক্ষ বরাবর পি, যে কোনো একটা অক্ষ বরাবর ভি নিতে পারি, পি, আর আমি যদি এই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভি নিই, তো চাপ এবং আয়তনের যে লেখচিত্র সেটা আসবে ঠিক এই ধরনের। ঠিক আছে, এবং এবং এমন নয় যে পি কে সর্বদা এক্স অক্ষ এবং ভি কে ওয়াই অক্ষ বরাবর নিতে হবে, যে কোনো অক্ষ বরাবর নেওয়া যেতে পারে। তো আমরা জানি কি, যে বয়েলের সূত্রে কি হয় না, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকে। তো এই যে গ্রাফটা আমি আঁকলাম, এটা যদি T1 উষ্ণতাতে হয়, তো আরও যদি আমি উষ্ণতা বাড়িয়ে দিই, তো সেক্ষেত্রে গ্রাফটা আবার একটু উপরের দিকে উঠে যাবে। ধরো এটা হচ্ছে T2 উষ্ণতায়। একইভাবে যদি T3 উষ্ণতাতে আঁকা হয়, তো এটা হবে T3 উষ্ণতায়। এবং এক্ষেত্রে কি হবে না, T1 এর থেকে T2 বড় এবং T2 এর থেকে T3 বড় তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়, বাড়ে। ফলে কি হবে, গ্রাফটা উপরের দিকে শিফট হয়ে যাবে। তো যদি বলা হয় যে পি ভি লেখচিত্র অঙ্কন করো, তো আমাদেরকে এইভাবে লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার
তো এখানে দেখো কি লেখা আছে, 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে পি ও ভিকে যে কোনো অক্ষ বরাবর নেওয়া যায়। তো আমি পিকে এই অক্ষ বরাবর এবং ভিকে এই অক্ষ বরাবরও নিতে পারি, ছবি একই আসবে। এবং এখানে দেখো স্টার দেওয়া রয়েছে 3টে স্টার। এখানে অনেকবার প্রশ্ন আসে এই পয়েন্ট থেকে যে এই যে লেখচিত্রটা আমরা পেলাম পিভি লেখচিত্র, এটি কী রূপ বা এটাকে এই লেখচিত্রটাকে কি বলা হয়। তো এই লেখচিত্রটি হচ্ছে, এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটা হচ্ছে একটি সমপরাবৃত্ত বা যেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি বলা হয় বয়েলের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের পি ভি লেখচিত্রটি কি, তো সে ক্ষেত্রে উত্তর হবে যে এটি একটি সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং যেহেতু আমরা জানি যে বয়েলের সূত্রে উষ্ণতা স্থির থাকে, ফলে এই যে গ্রাফটার পেলাম আমরা, দেখো লেখা রয়েছে উষ্ণতা স্থির থাকার জন্য এই লেখচিত্রকে বলা হয় সমউষ্ণ লেখচিত্র। সমউষ্ণ লেখচিত্র মানে উষ্ণতা যেহেতু স্থির তাই বলা হয় সমউষ্ণ লেখচিত্র, বা ইংরাজিতে বলা হয় আইসোথার্মিক। তো পিভি লেখচিত্র বললে এই যে আমি যেটা আঁকলাম এটাও আঁকা যেতে পারে, বা আরও যদি সহজভাবে আঁকা যেতে পারে তো সেক্ষেত্রে এইভাবে যে একটা এক্স অক্ষ বরাবর পি এবং ওয়াই অক্ষ বরাবর ভি নিয়ে এইভাবে গ্রাফটা হবে, ঠিক আছে, সমপরাবৃত্ত আকারের। পরের যে গ্রাফটা রয়েছে পি পি বনাম পিভি এবং ভি বনাম পিভি। তো দেখো আমরা বয়েলের সূত্র অনুযায়ী জানি যে পিভি সমান কি হয় না ধ্রুবক, পিভি সমান কে। এটার মানে হচ্ছে যে গ্যাসের চাপ এবং আয়তন যতই পরিবর্তন হোক কিন্তু তাদের গুণফল সর্বদা একই থাকে। যেহেতু গুণফল একই থাকে অর্থাৎ পিভি যে রাশিটা এটার মান কোনোদিনও পরিবর্তন হবে না যদি গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির থাকে। তো সেক্ষেত্রে পিভি সর্বদা স্থির। ফলে যদি আমরা কোনো একটি অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর যদি পি এবং ওয়াই অক্ষ বরাবর যদি পিভি নিয়ে নিই, তো পি এর মান যতই পরিবর্তন হোক পিভি সর্বদা স্থির থাকবে। ফলে কি হবে, গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ পি অক্ষের সমান্তরাল। দেখো এখানে লেখা রয়েছে যে পি বনাম পিভি লেখটি পি অক্ষের সমান্তরাল হবে। এবং একইভাবে যদি ভি বনাম পিভি লেখচিত্র আঁকা হয় তো এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পিভি নিলে তো এক্ষেত্রেও গ্রাফটা হবে একই, কারণ পিভি সর্বদা ধ্রুবক থাকে। চাপ বা আয়তন যতই পরিবর্তন হোক তাদের গুণফল সর্বদা স্থির, তো একই থাকবে, সরল রেখাটি সমান্তরাল হবে এবং সেক্ষেত্রে ভি বনাম পিভি লেখচিত্রটি হবে ভি অক্ষের সমান্তরাল। তো এই দুটো লেখচিত্র ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে যে পি বনাম পিভি এবং ভি বনাম পিভি লেখচিত্রগুলি কী রূপ, ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরও লেখচিত্র রয়েছে। পরের কী লেখচিত্র, যে পি তার সাথে 1/v লেখচিত্র। তো দেখো পি আর 1/v এর লেখচিত্র কীরকম হবে, এখানে লেখাও রয়েছে যে এটি একটি মূল বিন্দুগামী সরল রেখা হবে। তো যদি আমরা একটা অক্ষ বরাবর পি আর একটি অক্ষ বরাবর 1/v, তো যদি আমরা আঁকি তো এক্ষেত্রে গ্রাফ হবে এই রকম, মূল বিন্দুগামী একটি সরল রেখা। তো এইটি হচ্ছে, শুধু এটুকু আঁকলেই হবে। তো আরও যদি ভালো করে আঁকা যায় তো কি করতে হবে না, ধরে নিলাম যে এই যে লাইনটা আমি টেনেছি এটা T1 তাপমাত্রায়, একইভাবে যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তো এটা হবে T2। হ্যাঁ, তো আরও যদি তাপমাত্রা বাড়ানো হয় সরল রেখা হবে এগুলো সব T3। তো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। বা এত যদি নাও পারা যায় আঁকতে তো শুধু এটুকু আঁকলেও চলবে, যে একদিকে আমরা নিলাম পি আর একদিকে 1/v এবং ছবিটা হবে এইরূপ, ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা। এটা ছিল পি তার সাথে 1/v। একইভাবে যদি উল্টোটা জিজ্ঞেস করা হয় ভি এর সাথে 1/p, তো সেক্ষেত্রেও উত্তর একই হবে, যে এটাও হবে একটি মূল বিন্দুগামী সরল রেখা, একদিকে ভি আর একদিকে 1/p, তো নিলে এটাও হবে মূল বিন্দুগামী একটা সরল রেখা। ঠিক, তো এগুলো ছিল লেখচিত্র, বয়েলের সূত্র থেকে কী কী লেখচিত্র আসে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু আছে যে কী কী প্রশ্ন 2 নম্বরের বা 1 নম্বরের পড়ে রাখা দরকার, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো লেখা রয়েছে এখানে। 4টের মতো প্রশ্ন রয়েছে, এগুলো বইয়েতে পাওয়া যাবে, প্রত্যেকটা টেক্সট বইয়েতে এর উত্তরগুলো রয়েছে। দেখো এমসিকিউ কিছু রয়েছে, যে প্রদত্ত কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয়। তো সরল রৈখিক নয় কোন ক্ষেত্রে, দেখো আমরা জানি সরল রৈখিক কোন ক্ষেত্রে হয়, পি এবং 1/v এটা সরল রৈখিক হয়। পি এর সাথে যে ভি এর লেখচিত্র এটা আমরা দেখো প্রথমেই দেখেছি, পিভি লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্তাকার, এই রকম ছিল পিভি লেখচিত্র।
এরকম সরল রেখা নয়, কিন্তু এখানে বলেছে সরল রৈখিক নয় কোনটা, তো উত্তর হবে এখানে সি। বাকি যতগুলো লেখচিত্র রয়েছে এগুলো সব সরল রৈখিক। ঠিক। তো দুইয়ের প্রশ্নটা কি হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কি হবে। তো বয়েলের সূত্রে দেখো বলা রয়েছে যে চাপ, গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর কি হয়, ব্যস্তানুপাতিক যদি উষ্ণতা এবং ভর স্থির থাকে। তো চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এটা বয়েলের সূত্রেও থেকে প্রশ্ন আছে। থার্ড কোশ্চেন রয়েছে বেলুন ফোলানোর সময় কোন রাশিটির পরিবর্তন হয় বলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। বেলুন ফোলানোর সময় যেহেতু আমরা বেলুনের মধ্যে বাতাস প্রবেশ করাই, ফলে কি হয়, বেলুনের ভর, বেলুনের মধ্যে যে গ্যাস থাকে গ্যাসের ভর বৃদ্ধি পায়, ফলে সেক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। তো এক্ষেত্রে উত্তর হবে গ্যাসের ভর, অপশান এ হবে সঠিক উত্তর এটাতে। আর দুটো প্রশ্ন রয়েছে যে গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো আমরা প্রথমেই পড়েছি যে প্রথম স্লাইডটাতেই দেখেছি গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। তো 5 নম্বরের প্রশ্নটার কি উত্তর, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি আমরা জানি, একটা হচ্ছে গ্যাসের ভর, আরেকটা কি ছিল, আরেকটা ছিল গ্যাসের উষ্ণতা। তো একটা হলো গ্যাসের ভর ও একটা হবে, তো এক্ষেত্রে উষ্ণতা শূন্য স্থানে বসবে গ্যাসের উষ্ণতা। তো এইগুলো ছিল বয়েলের সূত্র এবং গ্যাসের চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। এই যে প্রথমের দিকে যে প্রশ্নগুলো আসে এই চ্যাপ্টার থেকে, প্রথমের দিকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে সাধারণত, সেখান থেকে এই প্রশ্নগুলো মেনলি দেখে গেলেই যথেষ্ট, যেগুলো এখানে আমি বললাম। লেখচিত্র যেগুলো বলেছি এই লেখচিত্রগুলোই পরীক্ষায় বেশিরভাগ আসে, এবং শর্ট প্রশ্ন আরও টেক্সট বইয়ে রয়েছে, সেগুলো প্র্যাকটিস করে নিলে আরও ভালো হয়। ঠিক রয়েছে। তো এরপরে যে আমরা হচ্ছে ক্লাসটা নেব বা ভিডিওটা যেটা থাকবে সেটাতে বয়েলের সূত্রের পরে যেগুলো রয়েছে, চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট দেখে রাখা দরকার পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব।